হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা আলোচনা করব লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি অথবা বাস্তবায়ন। তো এগুলোর ক্ষেত্রে তোমার প্রশ্নের মধ্যে একটা ফাংশন দেওয়া থাকবে। তো এই ফাংশন থেকে তোমার সার্কিট বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখো, এখানে প্রথমে দেখবা চলক কয়টা আছে। এখানে দেখো তো আমরা টোটালি এখানে দেখো চলক কয়টা আছে, এ আর বি দুইটা চলক আছে। তোমার যদি এখানে তিনটা থাকতো, তিনটা চলক, ধর এবিসি থাকতো তাহলে তিনটা চলক, ডি থাকলে চারটা চলক। তো যেহেতু এখানে দুইটা চলক আছে এ আর বি, তাহলে এখানে একটা একটা নিবে এ এর তার, একটা নিবে বি এর তার। তবে এগুলা করার আগে তোমার সর্বপ্রথম যে জিনিসগুলা মাথায় থাকতেই হবে সেটা হচ্ছে এন্ড গেট, অর গেট, নট গেট, চিত্রগুলো মাথায় রাখতে হবে। যেমন আমরা জানি এন্ড গেটের চিত্র এটা। এন্ড গেট কি কাজ করে? এন্ড গেট গুণের কাজ করে। তারপর অর গেট, অর গেটের চিত্র এটা। অর গেট মানে কি যোগের কাজ করে। তারপর নট গেট মানে বিপরীত, মানে এখানে এই দিলে এখানে আমরা কি পাই, এবার পাই। এটা কি বিপরীত। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করো, প্রথম এখানে দুটো চলক আছে এ আর বি, আমরা একটা এ নিলাম একটা বি নিলাম। তারপর দেখবো সিঙ্গেল বার আছে কার উপরে। দেখো এখানে সিঙ্গেল বার কটা আছে, একটা এ বার একটা বি বার। তো দেখো, তাহলে এখান থেকে আমার এ থেকে বের হবে কি এ বার, আবার বি থেকে বের হবে কি তোমার বি বার। তাহলে এটা এ বার, এটা বি বার। এখন দেখো, তাহলে আমরা দুইটা নিলাম, একটা এবার একটা বিবার। তাহলে কি পাইছি দেখো, এটা এ এর তার, এটা এবার, এটা বি এর তার, এটা বিবার তার। তাহলে খেয়াল করো প্রথম কি আছে দেখো এখানে এবার, তার মানে এবার এই তারটা। এরপর কি শুধু বি, তাহলে শুধু বি এটা। তাহলে দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থা। এখন দেখো গুণ অবস্থা মানে কোন গেট? এন গেট। তাহলে এখানে কোন গেট দিবা? এখানে এন গেট দিবা। তাহলে আমরা কি পাইলাম? এবার বি। তারপরে কি আছে দেখো, শুধু একটা এ, সেটা শুধু একটা এ। তারপরে কি আছে বিবার, তার মানে বিবার এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে কি গুণ অবস্থায় আছে দিলাম, তাহলে এ বিবার। এখন দেখো এই দুইটা আবার কি অবস্থায় আছে? যোগ অবস্থায়। তাহলে যোগ অবস্থায় হলে এবার আমরা কোন গেট দিই? অর গেট। যোগ অবস্থায় হলে আমরা কোন গেট দিই? অর গেট দিই। তাহলে দেখো যোগ অবস্থায় হলে অর গেট। এখন খেয়াল করো, যদি এটা বারটা না থাকতো তাহলে কিন্তু এটাই আমাদের আনসার, এর রূপান্তর। কিন্তু এখানে দেখো উপরে কি আছে? একটা বার আছে। তো উপরে বারের জন্য আমরা কি দিতে হবে? একটা নট চিহ্ন দিতে হবে। তাহলে এটা আমাদের আনসার। এই জিনিসটা একটু মাথায় রাখবো। এখন দেখো, যদি আমরা এখন আরেকটা দিই, আরেকটা ফাংশন দিই, ধরো তোমাকে এরকম দিলাম এবার বিবার, ধরো বললাম সি বার, হোল বার। বললাম এই ফাংশনটা তোমার কিটা লজিক সার্কিটে পরিণত করো। তাহলে কিভাবে করবা দেখো, তাহলে এখানে তোমার চলক আছে কটা দেখো, এখানে তিনটা। একটা এর চলক, একটা বি এর চলক, একটা সি এর চলক। প্রত্যেকটার মধ্যে কি আর সিঙ্গেল বার আছে, তার মানে একটা এ বার থেকে বের হবে এবার, একটা বি থেকে বের হবে, এটা কি তোমার বি বার। একটা কি থেকে বের হবে? সি থেকে বের হবে, এটা কি তোমার সি বার। তাহলে তারপর দেখবা তোমার তারপরে যে জিনিসটা খেয়াল করতে হবে যে এখানে তোমার কি অবস্থায় আছে, এটা দেখো গুণ অবস্থায় আছে। তার মানে কি এ বার বি বার সি বার গুণ অবস্থায় আছে। এ বার, এই যে বি বার, এই যে সি বার কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। গুণ অবস্থায় হলে কোন গেট? এন্ড গেট। উপরে একটা বার আছে, এই জন্য কোন গেট? নট গেট। এটা আমাদের আনসার। দেখো এ বার, বি বার, সি বার, হোল বার। ধরো এখন যদি একটু অন্য রকমের মধ্যে যাই, আমরা একটু কঠিনের মধ্যে যাই, তাহলে ধরো নিজের ইচ্ছা মতো এরকম একটা দিই। ধরো দিলাম এরকম এ বি প্লাস বিসি। ধরো দিলাম এরকম ইন্টু দিয়ে দিলাম ধরো সি এ। এখন একটা বার আছে, এখানে একটা বার আছে, উপরে কি আছে? আরেকটা বার আছে। ধরো এটা বললাম এটার উপরে আরেকটা বার আছে। এখন ধরো আমরা যদি এইটা যদি তোমার বাস্তবায়ন করতে পারি, তোমরা যেভাবে পারবা যদি নিয়ম বুঝো, তাহলে প্রথম অবস্থা কি করতে বলছে? যে চলক করা আছে, দেখো এটা ক্ষেত্রে চলক করা তিনটা, এ একটা আছে, তারপরে কি বি একটা আছে, তারপর কি আছে তোমার সি আছে। এখন দেখো এবিসি লিখলাম। তারপর খেয়াল রাখতে হচ্ছে সিঙ্গেল বার আছে কার উপর? দেখো এ বারের উপরে আছে, বি বারের উপরে আছে, সি বারের উপরে। তার মানে এ থেকে বের হবে তোমার এ বার, তারপর বি থেকে বের হবে তোমার কি বি বার, তারপর সি থেকে বের হবে কি তোমার সি বার। আশা করি এটুকু সবাই বুঝছো। এখন দেখো বের হওয়ার পরে আমাদের যে জিনিসটা করতে হবে, দেখো এবারকার দেখো প্রথম এখানে কি আছে? দেখো এ বি বার, তার মানে একটা এ, শুধু এ এটা বিবার, বিবার মানে এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থা। তার মানে এখানে কি হবে তোমার গুণ। তাহলে এটা কি এ বিবার। তারপরে দেখো, তারপর আমাদের কি আছে দেখো তো, যে তারপর আমাদের
এখানে কি আছে, একটা হচ্ছে শুধু বি শুধু সি, তার মানে একটা হচ্ছে শুধু বি, এই যে বি, আরেকটা কি শুধু সি, এই অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। দেখো তাহলে হচ্ছে গুণ অবস্থায় আছে। এবার কথা হলো এখানে কি, এটা হচ্ছে বিসি। এখন খেয়াল করো, তাহলে বুঝছো তো নাকি, প্রথম হচ্ছে এ বি বার, এ বি বার, গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় এন্ড গেট। এখন বিসি, বিসি কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, গুণ অবস্থায় হলে কোন গেট, এন্ড গেট। এখন দেখো এই দুটো আবার কি অবস্থায় আছে, যোগ অবস্থা, যোগ অবস্থা হলে কোন গেট, ওই উপরে দেখো, যোগ অবস্থা হলে কোন গেট, অর গেট, মানে হচ্ছে কি হবে তোমার, বাঁকা হবে। এখন দেখো যোগের পরে উপরে একটা কি আছে, বার, এই ভারের জন্য আমাদের কোন গেট কি দিতে হবে, মাথা ভারের জন্য দিতে হয় নট, ভারের জন্য কি দিতে হয় নট, তাহলে আমাদের এতটুকু শেষ। এবার এখানে কি আছে, সি বার এ বার, মানে হচ্ছে একটা হচ্ছে সি বার, মানে এটা, একটা হচ্ছে এবার, তার এবার হচ্ছে এই যে এই চারটা। এখন এই দুটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তার কোন গেট, এন্ড গেট। উপর কি আছে, একটা বার, এখানে এই জন্য কি হবে, একটা নট গেট। দেখো এবার এইটা আর এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তার মানে এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, গুণ অবস্থায় মানে কোন গেট, এন্ড গেট। তো এন্ড গেট যদি এখানে না থাকো তাহলে কিন্তু এটাই আছে, কিন্তু এখানে পুরাটার উপরে কি আছে, একটা বার, এই জন্য পুরাটার উপরে একটা কি নোট, মানে বার থাকলে কিছু নিতে হবে, নট চিহ্ন। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি হচ্ছে এই টাইপের যেগুলাই থাকো তোমরা পারবা, জাস্ট সিস্টেমটা বুঝতে হবে।